আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। তো কেমন আছেন? আশা করি ভালো। দেখতেই পারছেন কালকে দুপুরবেলা খেয়েছিলাম বাকেট থেকে নিয়ে এসে সিঙ্গারা। এখন তো স্কুল খোলা, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় সিঙ্গারা নিয়ে আসছিলাম। খুব ক্ষুধা লেগেছিল, একদম খেয়েছি পাগলের মতো। তো আজকে ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অনেকদিন পর আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো মেয়েকে এটা বললাম, এটা কি আসো তোমাকে শিখাই রেসিপিটা। এটা আমরা ছোটোবেলা অনেক খেয়েছি, জানি না কারা খেয়েছেন, আপনারা যারা দেখবেন তারা খেয়েছেন কিনা। আমি তো এটা অনেক খেয়েছি, গাছ থেকে পেড়ে একদম পাটাতে ছেঁচে এভাবে ভর্তা করে অনেক খেয়েছি। এটা হলো চালতার ভর্তা। এটা খুব সহজ রেসিপি, খুবই মজাদার, মাঝে মাঝে টক খাবার খেতে ভালো লাগে। তো এরকমও যদি একটা ভর্তা হয়ে যায়, তো আমার বাচ্চাকে বানিয়ে দিয়েছি, সে খেয়েছে। আমি তো ছোটোবেলা অনেক খেয়েছি, তাকে বানিয়ে দিলাম, সেও খাক। তো ডাউল রান্না করতেছি, দেখতেই পাচ্ছেন দুপুরবেলা রান্না বাড়া চলতেছে। ডাউলের রেসিপি শেয়ার করার মতো কোনো কিছু নাই, আপনারা দেখতে থাকুন আর আমি গল্প করতে থাকি আপনাদের সাথে। তো দেশের পরিস্থিতি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছে, তাই না বলুন? তো বলা যাবে না, এখনও পরিস্থিতি খারাপই, অনেক জায়গায় জায়গায় অনেক সমস্যা হচ্ছে। এখন বর্তমানে আমি যে জায়গাতে থাকি আল্লাহর রহমতে এদিকে কোনো সমস্যা হয় নাই, এখন আপাতত ভালো আছে। যাক, সব কিছু ঠিক হয়ে যাক, সবকে চেঞ্জ করে দিবে, বইও সব চেঞ্জ করে দিবে, তারপর সব কিছু চেঞ্জ করে দিবে। যাক, আল্লাহ যেটা চায় এটা ভালোর জন্যই হয়। তো আপনারা আশা করি এতটা ভালোবাসা দিবেন, মানে নিজেকে আমি ভাবতেও পারি নাই। আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার মুখে নেই, কারণ আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, এত সাপোর্ট করতেছেন, তার বিনিময়ে আপনাদেরকে আমি কী দিতে পারি বলুন তো? কিছু দিতে পারি না। তো আপনারা যদি চান নিয়মিত আমি আপনাদেরকে কমেন্ট করতে পারি, সাপোর্ট করতে পারি, লাইক দিতে পারি। যারা আমাকে সাপোর্ট করেন আপনারা হয়তো জানেন আমি আপনাদেরকে অনেক বেশি সাপোর্ট করি। আমি ভিডিওটা যখনই সময় পাই দেখি, আপনাদের ভিডিও দেখি, অনেক বেশি ভালো লাগে। এত সুন্দর কাজ আমার আপুদের দেখে মন জুড়িয়ে যায়। সত্যি কথা বলতে আমরা তো কিছুই পারি না, আমি তো একদম জিরো। সত্যি কথা বলতে আমি জানি না আমার কাজ আপনাদের ভালো লাগে কিনা বা আশেপাশে, কিন্তু আপনাদের কাজ যে আমার এত ভালো লাগে, বিশেষ করে আপনাদের কথা এত সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কথা বলার মতো কেউ নাই, আপনাদের সাথে মনের অনেক কথাই শেয়ার করতেছি। তো আল্লাহের অশেষ রহমতে আমার আইডিতে বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন 13,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তারপর 13,000 হওয়ার পরে 200 সাবস্ক্রাইবার দ্রুত হচ্ছে, শুধু আপনাদের জন্য, আপনাদের সাপোর্টের জন্য। আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো অনেক কথাই বলতেছি, অনেক বেশি ভালো লাগতেছে। অনেক দিন পর আপনাদের মাঝে একটা বড় ভিডিও শেয়ার করতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসল কথা কি, ভিডিও করা অনেক কষ্টের কাজ। ভিডিও করতে যেতটুকু কষ্ট না লাগে, ভিডিও ভয়েস দেওয়া, এডিট করা, সব কিছু করা মানে একটা সময়ের ব্যাপার, ঠিক আছে? মানে অনেকটা সময় লেগে যায় বা অর্ধেকটা দিন চলে যায় এই ভিডিওর পিছনে, শুধু এডিট করা, ভয়েস দেওয়া, ইয়া করা, মানে কাজগুলো করা, ভিডিও করা ছাড়া। তো ভিডিওটা ছাড়ার পর তার বিনিময়ে কিছুই পাই না, বুঝছেন? এটা হলো কথা। যাক, আমি আপনাদের ভিডিও দেখি অনেক বেশি খারাপ লাগে, তাদের ভিডিওতে কোনো ভিউই হয় না। এটা করছেন, এত সুন্দর ভিডিও মাশাআল্লাহ দিলে। আর অনেক ভিডিওই আছে একদম দেখার মতো কিছুই নেই, মাশাআল্লাহ এটি প্রচুর পরিমাণ ভাইরাল। আমাদেরকে কবে ভাইরাল করবে ইউটিউব জানি না। যাক, আশা থাকি দেখি একদিন সাকসেস হতে পারে কিনা আপনাদেরকে নিয়ে। অবশ্যই আমাকে যারা সাপোর্ট করতেছেন, আমি চাই সবাই ইউটিউবে সাকসেস হন। আমি জানি আমি যেরকম আশা করে এসেছি তার চেয়েও দ্বিগুণ আশা করে অনেকেই আছে।
আর একটা কথা, সত্যি কথা, বাহিরে গেলে প্রত্যেকটা আপুই দেখি ভিডিও করে, কিন্তু সামনাসামনি একটু কথা বলে না, ভীষণ কষ্ট লাগে। আমি অনেকের সাথে হায়দা যেয়ে কথা বলি, তার আইডির নাম জিজ্ঞেস করি, এই যে আপুরাও চোখ বন্ধ করে ভিডিও করতেই আছে, মানে আমার ভিডিওতে দেখবেন, যদি আমি বাহিরের ভিডিও ছাড়ি প্রত্যেকটা ভিডিওতেই দেখবেন বাহিরে শুধু ক্যামেরা, মানে যেদিকে তাকায় শুধু মোবাইল হাতে নিয়ে ক্যামেরা, ঠিক আছে, কিন্তু আপুরা একটু সামনাসামনি একটু কথা বলে না, মানে অনেক কষ্ট লাগে। অথচ কমেন্ট করে, তারা এত সুন্দরভাবে কমেন্ট করে, মনে হয় যে তারা কত সুন্দর মনের মানুষ, কিন্তু বাইরে গেলে তারা একটু দেখা হইলে একটু কথাও বলে না। আমার খুব কষ্ট লাগে। আমার যারা অনেক শখ, ইউটিউবাররা যারা আছে তাদের সাথে কথা বলা, তাদের সাথে হাত করাও অনেক বেশি শখ, এটা বলা যেতে পারবো না। তারপরে ইউটিউব নিয়ে কথা বলা, তাদের সাথে একটু আলোচনা করা, তাদের সাথে বসে এক কাপ চা খাওয়া, তাদের সাথে গল্প করা, আমার তো অনেক শখ। আমি জানি না এই ভাগ্যটা আমার কোনো দিন হবে কিনা। যদি হয়ে থাকে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব এবং আপনাদেরকে নিয়ে আনন্দটা উপভোগ করব। তো যাক, অনেক মনের কথা শেয়ার করেছি। দেখছেন আমি কি, আমার এত হাজার সাবস্ক্রাইবার হয়েছে, মনে হতেছে অল্প 13,000, কিন্তু এগুলো বেশি না। বড় বড় ইউটিউবাররা দেখা গেছে এগুলো অল্প কয়েকদিন, একদিনে হয়ে যায় হিসাবে, আর আমার 2 বছর মনে হয় হয়ে যেতেছে আইডির বয়স, তবু 2 বছরে এতটুকু হয়েছে, আর তো কিছুই হওয়ার নেই। এই আর কি, এতটুকু আশা নিয়ে কাজ করে যাব আপনাদের জন্য, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। তো প্লিজ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন খাবার খাচ্ছি, খুব ক্ষুধা লেগেছে, বাসার সব কাজ শেষ, এখন খাবারের পালা, খাবারটা খাচ্ছি। অতিরিক্ত খিদা লাগলে যা হয়, খাবার খেতে ভালো লাগে না, মানে বেশি খাওয়া যায় না, তো অল্প পরিমাণে খেয়েছি, বেশি খেতে পারি নাই, তো অল্প খেয়ে মানে রেখে দিয়েছি খাবারটা। আমি আসলে একবারে খাবার খেতে পারি না, অল্প খেয়ে রেখে দিয়ে আবার কিছুক্ষণ পর খাই। জানি না এই বদ অভ্যাসটা আর কারোর আছে কি না, না আমারই আছে। মানে একবারে আমি খেতে পারি না, বেশি করে অল্পই নিই, অল্পই খাই, বেশি নিলেও খাবারটা মানে থাকে, খেতে পারি না, কেন জানি এরকম, আমার এটা ছোটোবেলা থেকে অভ্যাস। তো অনেক দিন পর বেগুনের তরকারি দিয়ে খাচ্ছিলাম, এত বেশি ভালো লাগতেছিল। যা আজকের খাবার দাবার, আজকের ব্লগ, আজকের কাজ, আজকের কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে থাকে বিন্দু পরিমাণ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।